কোন আমলটা করলে বেশি সওয়াব হবে, আল্লাহ বেশি সন্তুষ্ট হবেন, আল্লাহর ইবাদত বেশি হবে, কোন আমলটা করলে। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো, অবৈধ কাজ থেকে নিজেকে বিরত রাখো, গুনাহের ধারে কাছেও যেও না, পাপাচারের পথ মারিও না। তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হবে, সবচেয়ে বড় নেক আমল হতে পারবে। অনেক বেশি নফল রোজা রাখে, অনেক বেশি দোয়া দুরূদ পড়ে, অনেক বেশি কোরআন তেলাওয়াত করে, অনেক বেশি নফল দান সাদাকা করে, অনেক বেশি নফল কাজ করে, এই লোক আল্লাহর খাতা বড় ইবাদত গুজার নয়। আমাদের স্মৃতিতে ইবাদত গুজার বলতে ভেসে উঠে সারাক্ষণ নামাজেরই ব্রত থাকা মানুষের কথা। আমাদের স্মৃতিতে ভেসে উঠে ইবাদত গুজার মানে হলো ঘন ঘন নফল রোজা রাখা ব্যক্তির ছবি। আমাদের স্মৃতিতে ইবাদত গুজার বলতে ভেসে ওঠে যে ব্যক্তি অনেক বেশি নফল আমল, জিকির আজকার ইত্যাদিতে মাশগুল থাকে। অথচ নবীজি বলছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো, সবচেয়ে বড় ইবাদত গুজার হতে পারবে, সবচেয়ে বড় নেক আমল হতে পারবে যদি তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকতে পারো। ভাইরা আমার, আপনি যদি আপনার দুই ঠোঁট দিয়ে কোনো কটু কথা, অশ্লীল কথা, গালিগালাজ এটা আপনার মুখ দিয়ে যদি বের না হয়। রমজানের আগে হতো, রমজান মাসে আপনি তওবা করেছেন, রমজানের পরেও এই সংগ্রামে আপনি জিতে আছেন, টিকে আছেন, আপনার মুখ দিয়ে কোনো অন্যায় হয় না, তার মানে হলো আপনি মুত্তাকিদের কাতারে শামিল হতে পেরেছেন, আপনি গুনাহ থেকে বাঁচতে পেরেছেন। আপনার আমল দেখা যায় না, কিন্তু এই যে গুনাহ থেকে বাঁচার সংগ্রামে আপনি জিতে গেছেন, আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছেন, এটাই হলো আপনার সফলতা, এটাই হলো আপনার সার্থকতা। আজকাল নফল রোজা, নফল নামাজ, নফল দোয়া দুরূদ, নফল জিকির আজকার, নফল দান সাদকা করা মুসলমানের সংখ্যা কম নয় সমাজে। যেই মুসলমানের অভাব, সেটা হলো গুনাহমুক্ত জীবন গঠন করা মুসলমানের অভাব, মুত্তাকি মানুষের অভাব, গুনাহমুক্ত মানুষের অভাব। গুনাহমুক্ত মানুষ পাওয়া যায়। ভাইরা আমার, আমাদের চেষ্টা করতে হবে আমার হাত এবং মুখ দ্বারা কারোর অধিকার খর্ব হবে না, কারোর কষ্ট হবে না। মুসলমান তো বটে, অমুসলমানকেও কোনো কষ্ট আমি দেব না, কারোর অধিকার নষ্ট হবে না, সম্পদে কারো হক আমি নষ্ট করব না। আমি ওয়াজ মাহফিল শুনলাম, দিন কি দিন শুনলাম, ঘন্টাকে ঘন্টা শুনলাম, শুনতে শুনতে আমি কেঁদে দিলাম। 2 পয়সার কোনো ভ্যালু নাই যদি আমি দোকানদারি করতে গিয়ে কাস্টমারের সাথে 2 নাম্বারি করি, কাস্টমার হয়ে দোকানদারের সাথে 2 নাম্বারি করি, জমির আইল ঠেলাঠেলি করি, আরেকজনের ফসল আমি নিজে তুলে নিয়ে আসি, অন্যায় ভাবে কারো হক নষ্ট করি, কথা দিয়ে কাউকে কষ্ট দেই, আচরণ দিয়ে কাউকে কষ্ট দেই, কারোর কোনো অধিকার নষ্ট করি, কারো গীবত শিকায়াত করি, কারোর পেছনে তার সমালোচনা করি, কাউকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করি, কাউকে আমরা ব্যঙ্গ নামে ডাকি, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে অথবা অফলাইনে অনলাইনে যে কোনো সেক্টরে, যে কোনো জায়গাতে, যেই কোনো প্ল্যাটফর্মে এই ধরনের গুনাহের কাজে যদি আপনি লিপ্ত থাকেন, তো আপনার এই শত শত মাহফিল, হাজারো মাহফিল শোনা, মাহফিলে আসা, এটার কোনো মানে হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসে গুনাহ থেকে বাঁচার যে চেষ্টাটুকু আমরা করতাম, রমজানের পরেও সেটাকে আমাদের ধরে রাখার তৌফিক দান করুন।